তোমাদের সালমান খান, ইয়ং ছেলেরা শুনে লাও, যুবকরা যারা সালমানকে ভালোবাসো, সালমানের ফিল্ম দেখো, সে যদি এই বর্তমান যুগে মারা যায় তার লেগে আর দোয়া করা যাবে না। যদি বলেন কেন? বর্তমান সময়ে সালমান এবং সালমান খানের পরিবার হচ্ছে মুশরিক। না দরুদ নয়, কথা বলে দরুদ। হাওড়া জেলায় কালকে আমি ছিলাম, আমি বললাম সবাই দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার সঙ্গে খালি ইমাম সাহেব পড়লো আর 2-4 জন মৌলবি পড়লো, বাকি একজনাও পড়েনি। আমি তো বহর মেপে নিলাম। কেন? জীবনে তো নামাজ পড়ে না, নামাজ পড়লে তো এই দরুদটা মুখস্থ থাকবে, ঠিক কি না? কথা বলে। তারা কি মুখস্থ করেছে? হুজুর পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। দে হুজুর চা খাচ্ছে, ওরা দরুদ পড়ছে। ও তো জলসার লেগে খালি বছরে একদিন ওই দরুদটা পাঠ করবে বলে খালি মুখস্থ করলিছে, বাকি নামাজের দরুদ মুখস্থ নাই। আমি বললাম, আমি গুনে নিলাম কতজন বেনামাজি আমার সামনে বসে আছে, আমি বহর মেপে নিলাম। তাদের রাগ হয়েছে। আমি বললাম, আমি যদি মিথ্যা বলে থাকি এরপর বলেন। আমি বললাম, যারা নবীর ওপরে দরুদ পাঠ করলো না তারা সব থেকে বড় ছোট লোক, অমানুষ। তো আমি যে দরুদটা পাঠ করলাম, তাদের ইমাম সাহেবকেও জিজ্ঞেস করলাম যে হুজুর আপনি বলুন এই দরুদটা পড়া চলবে না চলবে না? হুজুর তো ফেরে পড়ে আছে, না বললেই বিপদে পড়ে যাবে। কেন? যদি এই দরুদ জলসায় পড়া না যায় তাহলে নামাজে পড়া কি করে যাবে? নামাজে যখন এই দরুদ পাঠ করা যায়, জলসায় পড়লে অসুবিধা কোথায়? আসল কথা শুনেলেন, দিমাকের দোষ। নামাজ পড় বা না পড়, রোজা রাখ বা না রাখ, অবশ্যই আমরা তোদের জন্য জান্নাত রেডি করেছি। আমি 5টা দলিল দেবো, এরপর কোরআনে যাচ্ছি। কটা বললাম? 5টা দলিল আমার বাপের নয়, কোনো বড় মৌলবীর নয়, 5 জন পয়গম্বরের দলিল দেবো আল্লাহর কৃপায় কোরআন থেকে, যে তারা ব্যর্থ হয়েছে। 1 নম্বরই আমার নবী, বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দরুদ না দরুদ নয়? দরুদ। এর মানে কি? আল্লাহ তুমি রসুলের ওপরে রহমত বর্ষিত করো। গুটকা খোরার জিলাপিকে জিজ্ঞেস করো, বলবে এরা নবীর ওপরে দরুদ পাঠ করে না। বলে না? বলে না? কথা বলে। আপনি খোঁজ নিবেন, বলছে জলসাই বলছে আমাদের বিরুদ্ধে, এরা দরুদ পাঠ করে না রসুলের ওপরে। আমি বলে দিই, আমরা যখন হাদিস পড়াই, প্রত্যেক হাদিসের শেষে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিজ্ঞেস করো যিনারা কিতাব পড়াই তাদিকে, যারা হাদিস পড়াই তাদিকে, মুহাদ্দিস থেকে জিজ্ঞেস করুন, আপনি বুঝতে পারবেন। চলুন, 1 নম্বরই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার কাছে খবর এলো, বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, আপনার চাচা যান মারা যাবে, অসুস্থ, তিনি মরণাপন্ন অবস্থায় আছেন। নবীজি গেলেন চাচার বাড়িতে, চাচা দুনিয়া থেকে বিদায় নেবেন, খুব অসুস্থ। এমন অবস্থায় চাচা যানকে বলছেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচা উত্তর দিলেন, কাকে? আল্লাহর হাবিবকে উত্তর করছেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারলেন না। এখানে খালি ডিফারেন্স করবেন, ডিবেটটা দেখলেন কোথায়? একজন খেজুরের হুজুর নয়, খেজুর গুটকাখোর জিলাপি হুজুর, আর ইয়াসিনের ডিবেটটা আপনারা করবেন আজকে। একটা হক্কানি আলেম আর একটা না হক, আপনারা আজকে পার্থক্য বুঝতে পারবেন। এ বলছে আটসারি পীরের মাজারে এলে তার আর সওয়াল জবাব হবে না, তার মানে সে মাল পেরিয়ে গেল, সে যতই পাপ করুক, সে যেরকম ভাবেই চলুক। আর আমি ইয়াসিন বলে যাচ্ছি, নবীজি নিজের চাচাকে বললেন, চাচা
কলমা পড়তে অস্বীকার করে দিল। আমার আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো হিদায়াতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিদায়াতের দপ্তর আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখে পানি, নবীজি ব্যর্থ নিজের চাচাকে কলমা পড়াতে। আল্লাহ বললে আমার ইচ্ছা নেই। নবীজি চাচা যান দুনিয়া থেকে বিদায় নিলেন। শুনেলেন এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য তোমরা দোয়া করো না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মতো মৌলবি তো দূরের কথা, আল্লাহ নবীকে নিষেধ করলেন। নবী এবং মুমিনদের জন্য উচিত হবে না, যারা মুশরিক হয়ে মারা গেছে, বেঈমান কুফরি করে মারা গেছে, আল্লাহ দুশ্মন হয়ে মারা গেছে, যদিও তারা তোমার আত্মীয় হয়, 1 মিনিটের লেগে আপনার মনে ব্যথা লাগবে। আমার বাপ শিরকের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে, আমার সন্তান মুশরিক হয়ে মারা গেছে। ওই জন্যে কালকের জলসায় বলেছি, এই পজিশন যে জায়গায় দাঁড়িয়ে আছে, তোমাদের সালমান খান, ইয়ং ছেলেরা শুনে লাও, যুবকরা যারা সালমানকে ভালোবাসো, সালমানের ফিল্ম দেখো, সে যদি এই বর্তমান যুগে মারা যায় তার লেগে আর দোয়া করা যাবে না। যদি বলেন কেন, বর্তমান সময়ে সালমান এবং সালমান খানের পরিবার হচ্ছে মুশরিক। যদি বলেন দলিল, ইউটিউব আর ফেসবুক এক্ষুনি খুলেন, তার বাড়িতে গণেশের পুজো হয়, সে গণেশের উপাসনা করে। আমার কাছে দলিল আছে, দলিল হচ্ছে মোবাইল আর ফেসবুক। সেই অনুষ্ঠানে যোগদান করেছে শাহরুখ খান, সেও মুশরিক। দোয়া তার লেগে করতে পাবেন। কি দোয়া করি? আমি দোয়া করি, আল্লাহ এদের তকদিরে হিদায়েত লেখা থাকলে তুমি হিদায়েত দান করো, এই দোয়া করবেন। কিন্তু কেউ যদি মুশরিক হয়ে মারা যায়, তার লেগে দোয়া করার রাস্তা বন্ধ, দোয়া করতে পাবেন না। যদিও সে সন্তান হয়, যদিও সে ভাই হয়, যদিও সে তোমার মা হয়, যদিও সে তোমার সন্তান হয়, দোয়া করতে পাবে না মুশরিক হয়ে মারা গেলে। আজকে মুসলমানরা আমাদের কাছে কি ফতোয়া চাই জানেন? হুজুর একটু ফতোয়া দেন না, কি পুজোর প্রসাদ খাওয়া যাবে কি না। মুসলমানরা জানতে